আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন ভারত উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বন্দুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে আমেরিকানদের আগ্রাসনে উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, ওই আমেরিকা এবং নেটো বাহিনী কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। তাদের রোহানি সন্তানরা বাংলাদেশ থেকে পেগাম দিতে চায়, শোনো শোনো, আমরা কেউ নৌকায় ভোট দিই, কেউ ধানের শীষে করি। সততা বিভক্তি আছে রাজনৈতিক পাঠে, দেশ কেন্দ্রিক ইমান কেন্দ্রিক আমাদের কোন বিভক্তি নাই। রক্তে কেনা এই মানচিত্র যদি আক্রান্ত হয়, যার ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি, রক্তে কেনা লাল সবুজের পতাকা যদি আক্রান্ত হয়, আমার দিন আর শরীর যদি আক্রান্ত হয়, কসম আল্লাহ, আল্লাহকে শক্তি রেখে বলছি, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم বৃহত্তর ফরিদপুর কওমি মাদ্রাসা উলামা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আমার সময় একেবারেই কম মানে আপনাদের কারণে না, আমার কারণে। বাদ মাগরিব বসার কথা ছিল, ওই হিসাবে আমার সময়টা সেটিং করা। আমাদের অন্যান্য আলোচকদের সুবিধার্থে আমি এই সময় বসছি, তো এই জন্য লম্বা সময় কথা বলার সুযোগ নাই, কিন্তু কথা যতটুকু বলবো নিয়ত করেছি ইনশাআল্লাহ। দুইটা জরুরি বিষয় আপনাদের সামনে প্রকাশ করার জন্য বসেছি, বলবো ইনশাআল্লাহ। এর আগে আমার সাথে কিছু কথাবার্তা বলে নেন আপনারা, অন্যরাও আসুক আস্তে আস্তে, আমরা আস্তে আস্তে আগাই। বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? সবাই বড় লাগবে কথা, অসংখ্য, অগণিত, মাশাআল্লাহ। কুরআন আল কারীমের দুই জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, সূরা নাহল, সূরা ইব্রাহিম। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ তাআলা বলেন, যত নিয়ামত দিছি বান্দা, এত দিছি যে তুমি গণে শেষ করতে পারবে না। আচ্ছা, এই সব নিয়ামতগুলোর মর্যাদার দিক থেকে কি এক না ছোট বড় আছে? যেমন ধরেন, আপনাকে একটা কথা বলা হলো যে তোমার হয় কলমাটা দিবা, না হয় হাতটা দিবা, অপশন দুইটা, তো কোনটা দিবে? হ্যাঁ,
বুঝা গেল কল্লার হাতের মর্যাদা দাম এক না, নাইলে তো কল্লাটাও দিতে পারতেন। তো আল্লাহ যত নিয়ামত দিচ্ছেন মর্যাদার দিক থেকে এগুলো এক না, বড় ছোট আছে। এই বড় ছোটটা কিভাবে বুঝবো, কোনটা বড় নিয়ামত কোনটা ছোট নিয়ামত? তো মুফাসসিরিনে কেরাম এর জন্য অনেক মূল নীতি নির্ধারণ করেছে। এর মধ্যে একটা মূল নীতি হচ্ছে কোরআনুল কারীমের যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ মান্না ব্যবহার করেছেন, মান্না এমন নয় কোটা দেওয়া, বুঝতে হবে আল্লাহর দেওয়া ওই নিয়ামতগুলো বড় নিয়ামত। কেন? কারণ আমরা নিজেরাও যখন খোটা দিই তখন ধরেন একজনকে আপনি 100 টাকা দিয়েছেন, আবার 1 লক্ষ টাকাও দিয়েছেন, তা আপনি যখন খোটা দিবেন তখন কি বলবেন? ওই তোকে না একদিন 100 টাকা দিছি না, কথা বলে কি বলবে? খোটা মানুষ কোনটা দেয়? বাকি খোটা এটা খারাপ কাজ, এটা ভালো কাজ না, আল্লাহর সামনে এটা বেমানান। এই জন্য মুফাসসিররা খোটা বলেন না, বলেন যে আল্লাহ দয়া প্রকাশ করেছেন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের 17 নম্বর আয়াত, শেষ আয়াতের আগের আয়াত, আল্লাহ বলছেন يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমি আয়াতের তরজমা করছি না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাকে যে ঈমানের নিয়ামত দিছি এটা আমার দেওয়া একটা বড় নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলে ইমরান আয়াত 164, ওই আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলেন? মালিক বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া তোমাদের উপর আরেকটা বড় দয়া করছি। আমাদের রসুল কত বড় নিয়ামত তা জানেন আপনারা? হ্যাঁ, কথা বললে বলেন, জানেন না জানেন না? কত বড় নিয়ামত জানেন? চলেন একটু সংক্ষেপে নবী চিনেন, অল্প সময়, আমার এগুলো মূল কথা না, অল্প সংক্ষেপে। আমাদের বড়রা নবী চালানোর ক্ষেত্রে কিছু উদাহরণ দিয়েছেন, আমি আমাদের বড়দের একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। একজন বাবা অঢেল সম্পদের মালিক, অঢেল বুঝেন হিসাব নেই, একটু বুঝে শুনে বলেন তো ওই বাবা নরম না গরম? আরে টাকার একটা গরম আছে না? তো কথা বলেন দেখো, আমাদের তো পকেট খালি থাকলে মনটা কেমন কেমন জানি, একটু ভরা ভরা থাকলে একটু গরম গরম লাগে। তো অঢেল সম্পদের বাবার একটাই মেয়ে, কটা? হায়, মেয়েদের প্রতি বাবাদের একটু আলাদা অনুরাগ ভালোবাসা দেখায়, দেখায় পরে না। তোরা ওর গন্ডগোল লাগাই দিস না, হুজুর বলছে তুমি মায়ের বাড়ি বেশি আদর করো, ওটা দেখায়, দেখায়। আদর তো সমানই, তুমি তো বাহিরে কত জায়গায় মায়া পাও, অত ঘরে একা। তুমি তো শ্বশুর শাশুড়ির মায়া পাইবা, হয়তো জায়গা পাইবো গোটা। ওই জন্য বাবা আগের থেকে একটু আদর দিয়ে দেয়, করে সমান, বাবা সবারই সমান আদর করে। তো বাবা অঢেল সম্পদের মালিক, মেয়ে একটা, আদর অন্যদের মতো একটু বেশি, আহ্লাদ অন্যদের মতো একটু বেশি, বেশি অনেকগুলো কারণ। একে তো বাবা অনেক সম্পদের মালিক, আবার বাবার মেয়েও একটা, মেয়ে ওই তো আহ্লাদ আবার একটা, একমাত্র মেয়ে। ঘটনাক্রমে ওই মেয়েটা খুবই সুন্দরী। বলতো এবার আহ্লাদ কম না বেশি?
কত বেশি বাবার কি অবস্থা, বাপ রে বাপ। আমি নাম দিয়েছি 440 লাখ। বল আমার সাথে কোন বাবা? আমি বল, তুমি বললে এই যে পোলাবেন গুড়াগার আমার সন্তান যারা, ওদেরকে উদ্দেশ্য মুরব্বীরা রাগ করে। তুই বলার মধ্যে যে একটা মায়া, এটা আপনি আর তুমি দিয়ে হয় না রে। কি কষ্টরা একদম কলিও থেকে বের হওয়া শব্দ। তুই যারা তাহলে তুই বলা যায় না। এই জন্য কেউ মাইন্ড না করে এটারে মহব্বতের ডাক হিসাবেই নেওয়া। একটু বাচ্চারা বলা না আছে 440 বাবা। কোন বাবা? আমি একটু জিজ্ঞেস করবো যে কোন বাবা বলতে হবে, কোন বাবা? বাপরে বাপ, বড় বাপ বড়। মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, এখন একজন আসছে প্রস্তাব নিয়ে। আয়সা বলে ভাই আপনার মেয়ে তো বড় হয়েছে, একটা ভালো ছেলে আছে, বিয়ের প্রস্তাব নিয়ে আসছে ঢাকায়। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে? তো বলে আমি ছেলের খালু। কে বলে? সবাই বলে। যেই না বলছে ছেলের খালু, মায়ের বাপ তো বাপরে বাপ। কোন বাপ? 440। সুবহানাল্লাহ। এমন একটা ভাই খালু হচ্ছে প্রস্তাব নিয়ে। ঢাকায় কথা বুঝেন তো না? খালু হচ্ছে প্রস্তাব নিয়ে। চেতন কে? চেতন কেরা? চেতন নামিয়া তুমি খালু হচ্ছে প্রস্তাব নিয়ে, তো কে ঠাইবো? और बाप ने बैठा तो चेतन के कोई नहीं कहे जाए पोलार बाप ने कहे भाई रे भाई तुम्हार पोलार प्रस्ताव নিয়ে তুমি যাও। যেই সে था बाप रे बाप। কারণ বাবা কোন বাবা? বারবার বলাইতেছি মাথায় ঢোকানোর জন্য জিনিসটা। ছেলের বাপ আসছে। আয়েশা বলে ভাই আমার ছেলের ব্যাপারে গতকাল প্রস্তাব আসছিল, আমি সেই লোক। আপনি, আপনার নাম কি? আপনার বাপের নাম কি? মায়ের নাম কি? সব খবর নিচ্ছে, বুঝছেন না? আরে বুঝেন কিছু আমি কথাবার্তা আয়া বলবো মাঝে মধ্যে। সব খবর টবর নিচ্ছে, বাড়ি কই, সব ছেলে দেখতে কেমন, হাইট কেমন, কালার কেমন, চেহারা কেমন, বন্ধু বান্ধব কার, সব খবর নিয়ে পছন্দ করছে। কাহা বিয়ে দেব। আচ্ছা এবার বলেন আপনারা, এই মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা যখন শাড়ি কিনবে দামি না কম দামি? কেন? বাবার টাকার অভাব নাই, খরচের জায়গা নাই। মেয়ে তো একটা শাড়ি কিনে তো দামিটা, গহনা কিনে তো দামিটা, প্রসাধনী কিনে তো দামিটা, যা কিনে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় মেয়ে বিদায় করো। ঠিক কিনা? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন 440 বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। বাবা যদি মেয়েকে বিদায়ের সময় সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দিতে পারে, তো আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় তারপরে বিদায় দিয়েছে। 1 নম্বর, আমি খুব দ্রুত যাবো জায়গায়, তাড়াহুড়া করতেছি। সেরা জিনিস কি কি দিচ্ছেন এটা বলা আমার উদ্দেশ্য না, সিরাতের আলোচনা, এটা অন্য আলোচনা, এটার জন্য আমি কথা ধরি না। সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার হাবিবকে আমি প্রস্তাব ছাড়া দিব না, আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, আমার কাছ থেকে চাইয়া নিতে হবে। কে চাইবে? ওই খালু মানুষ চলবে না, চাইতে হবে। প্রস্তাব কে দিতে হবে? বাবা। কে? কে? খলিলের বাবা কে? আমার হাবিবের বাবা কে? বলে তো দিছি। কে? কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, খলিল আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কাকে পাইছেন?
জমজমওয়ালা কোন টাকা মজা আসবে। সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পাওয়া গেছি এইবার চাইবো সবচেয়ে বড়টা। চায়া বসছেন কাউসারওয়ালা। আমি একটু ঘুরে টুরে বলবো, বাকি কথাগুলো সব কোরআনের কথা। সূরা বাকারা আয়াত 129 হরির দোয়া আসছে। এটা হরি হাত উঠাইলেন কি, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। খলিল দুই জিনিস চাইছেন, কথা বলে আমি খুব দ্রুত ঢুকতে হবে, আমার সময় কম, তো জবাব দিতে হবে। খলিল কয় বিষয় চাইছেন? এক চাইছেন শিক্ষক চাই উপযুক্ত, একজন উপযুক্ত শিক্ষক চাই। আরেকটা সিলেবাস দিলাম, যে শিক্ষক ওই সিলেবাস পড়াবেন। কয় জিনিস? আল্লাহ দুইটাই কবুল করছে। শুধু সিলেবাসে খলিল 4 নম্বরে যেটা আনছিলেন, আল্লাহ ওইটাকে 2 নম্বরে এনেছে। একটু আল্লাহ দোয়া কবুল করে, মঞ্জুর করে, আল্লাহ জানায়া দিলেন সূরা আলে ইমরান আয়াত 164, আল্লাহ মঞ্জুরের কথা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ বলেন, যা আমি মঞ্জুর করলাম। শিক্ষক চাইছিলেন, কি চাইছিলেন? আল্লাহ শিক্ষক হিসাবে পাঠায়া দিলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। খলিল খুব মনোযোগ, সূক্ষ্ম কিছু কথা মাঝে মাঝে বলতে হবে ওলামাদের সময়। আমি তো চেষ্টা করি আওয়ামদের মতোই কথা বলতে, আমি নিজেও আওয়ামদের মতোই বলার চেষ্টা করি, যেন সাধারণরা বুঝে। ওলামাদেরকে ওয়াজ করি তো সবকে ক্লাসে, ওই জায়গায় যায় এলেম ঝাড়ার লাগে। মাহফিলের মধ্যে এলেম ঝাড়ার জায়গা না, এটা সাধারণ মানুষ। কিন্তু কিছু বিষয় আপনাদেরকে না বললে সময়ের অনেক ফেতনা তো আপনি বুঝবেন না। খলিলের দোয়ার মধ্যে কয় বিষয় ছিল? এক বিষয় ছিল শিক্ষক। কি? আল্লাহ শিক্ষক হিসাবে কাকে পাঠাইলেন? বলে না, সবাই বলেন, সবাই বলেন কাকে পাঠাইছেন? সবাই বলেন কাকে পাঠিয়েছেন? আচ্ছা, খলিলের দোয়ার মধ্যে উদ্দেশ্য যে ছিল আখিরি পয়গম্বর, এটা কেমনি বুঝলাম? খলিল তো নাম বলেন নাই, রব্বানা ওয়াবআস ফীহিম মুহাম্মাদা, আল্লাহ শিক্ষক হিসাবে আখিরি পয়গম্বর মুহাম্মদকে পাঠায়া দেন। খলিল এটা বলছেন? খলিল বলছেন রাসূলা, অনির্ধারিত অনির্দিষ্ট নাকেরা একজন রাসূল পাঠান। খলিলের দোয়া দ্বারা যে উদ্দেশ্য আখিরি পয়গম্বর, এটা কেমনি বোঝা গেল? এই জিনিস বুঝলে অনেক ফিতনা থেকে বাঁচা যাবে দোস্ত। দুইটা শব্দ থেকে, খলিলের দোয়ার মধ্যে দুইটা শব্দ, ওই দুই শব্দ থেকে বোঝা গেছে। এক নাম্বার মিনহুম, আল্লাহ মক্কাবাসীদের মধ্য থেকে একজন রাসূল পাঠায়। আল্লাহ মক্কা থেকে আর কোন রাসূল তো পাঠান নাই। বাকি এটা আমাদের জন্য খুব জরুরি কথা না। জরুরি কথা হচ্ছে পরেরটা। খলিলের দোয়ার মধ্যে আরেক শব্দ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই নবী আপনার কালামের, আপনার কিতাবের তিলাওয়াত করবে। কালাম বলেন না, বলেন আপনার কিতাবের তিলাওয়াত করবে। এটাই প্রমাণ করে খলিল আখিরি পয়গম্বর চাইছে। কেন? কারণ কোরআন ছাড়া আর অন্য কোন আসমানি কিতাবের তিলাওয়াতের সিস্টেমই ছিল। কথা বুঝে আসছে? যেমন হযরত ঈসা আলাইহিস সালামের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত 48, وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ
والتوراة والإنجيل ويعلمه الكتاب ধইরাই আল্লাহ বলতেছেন ঈসাকে যিনি কিতাবের তালিম দেন তেলাওয়াতের কথা নাই। কারণ কি? কারণ অন্য আসমানি কিতাবের তেলাওয়াতের সিস্টেমই তো নাই। কেন? এই পার্থক্য না বোঝার কারণে অনেক মাথা মোটা ফতোয়া দিয়ে দেয় যে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। কারণ কি? ও কোরআনের সাথে অন্য কিতাবের পার্থক্যটাই বুঝায়। অন্য কোন আসমানি কিতাবের তেলাওয়াতের সিস্টেম ছিল না। কেন ছিল না? কারণ অন্য কোন আসমানি কিতাবের শব্দগুলো আল্লাহর না, বিধান আল্লাহ। এই জন্য কিতাবুল্লাহ বলা হয়। লিখিত আসছে আসমান থেকে, আসা পাথরে লেখা হয়ে গেছে, কাঠের টুকরায় লেখা হয়ে গেছে, চামড়ায় লেখা হয়ে গেছে। শব্দগুলো আল্লাহর না, বিধান আল্লাহ। মানলে সওয়াব হবে, শব্দ পড়লে সওয়াব হবে না, কারণ শব্দ তো আল্লাহর না। আর আমাদের কোরআনকে কিতাবুল্লাহ বলা হয় কেন? লৌহে মাহফুজে লিখিত হয়েছে। আবার কালামুল্লাহ বলা হয় কেন? এই যেহেতু আমাদের কোরআন এটা শুধু লিখিত, বিধান আসে নাই, শব্দগুলো আল্লাহর ভেতর থেকে বের হওয়া আল্লাহর নিজস্ব শব্দ। এই জন্যই তো নবী আলাইহিস সালাম বলেছেন তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু। কোরআন দ্বারা বরকত হাসিল করো, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর ভেতর থেকে বের হওয়া। এই জন্য অন্য কিতাবের শব্দ পড়লে পড়ে লাভ নাই, কারণ এটাতে কিছু নাই, তো এটা বিধান উদ্দেশ্য। আর কোরআনের শব্দগুলো আল্লাহর, যেহেতু ওটা বলার মধ্যেও বরকত আছে, যেহেতু আমার মালিকের শব্দ। এই জন্য নবী বলেন কি অক্ষর পড়বে একটা, আল্লাহ নেকি দিয়ে দিবেন 10টা। এই সূক্ষ্ম পার্থক্য যে মাথা মোটা বুঝে না, ওই ফতোয়া দিয়ে দেয় অর্থ না বুঝে পড়া কি লাভ। এটাও আমার আলোচনার মাকসাদ না, ফাঁকে বলে দিলাম। খলিল চাইছেন একজন শ্রেষ্ঠ শিক্ষক, সিলেবাস দিয়ে দিচ্ছেন খলিল আল্লাহর কাছে। সেই সিলেবাস কি? কিতাবের তিলাওয়াত হবে। আল্লাহ একটু চেঞ্জ করলেন, তিলাওয়াত করার সাথে সাথে আত্মশুদ্ধির মেহনত হবে এবং কিতাবের তালিম হবে, হিকমত শিখাবে। এই যে একটা সিলেবাস আর একটা শিক্ষক, একজন শিক্ষক মুসলমান হিসাবে এগুলো আমাদের মৌলিক 4টা গর্বের পরিচয়, 2 পরিচয়। আমাদের গর্বের পরিচয় কয়টা? মুখস্থ করেন, আজকে মুখস্থ করেন, এখান থেকে মুখস্থ করে যাবে। আমাদের গর্বের পরিচয় কয়টা? 1 নম্বর গর্বের পরিচয়, আমাদের বাবা মাকে আল্লাহ জান্নাত বুঝাইয়া দিছিলেন কি বইলা? অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা। জান্নাতে বউ নিয়ে থাকেন। বাড়ি কোথায়? জান্নাতে বউ নিয়ে। হুজুরে কিছু করেন না, আমি সাধারণ মানুষের যে তর্জমা, এই তর্জমা করতেছি। বউ নিয়ে যায় জান্নাতে থাকেন, যা মনে চায় খান, এটা আপনাকে দেওয়া হইল বরাদ্দ। শয়তানের ধোকায় পড়ে আমার বাবা মা বের হয়েছে। তাইলে এইবার বলেন, আমাদের একটা গর্বের পরিচয় হচ্ছে আমাদের আসল বাড়ি। সবাই বলেন আসল বাড়ি। প্রত্যেকটা ইজাবি কথা, মানে হ্যাঁ সূচক কথার সাথে একটা নাও লাগাবেন তো মজবুত হবে। আমি শিখাই দিই, বলেন হ্যাঁ না ঠিক বলেন না, আমি যা বলি তাই বলেন। আমাদের আসল বাড়ি বলেন জঙ্গল, আমরা জঙ্গল থেকে আসি না। আরে বলেন তো ঠিক বলেন না, বলেন আমরা জঙ্গল থেকে, বলেন আমরা জঙ্গল থেকে। আরেকটাও বলেন আমরা চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালাই নেই। আবারও ঠিক কর, ঠিক না, আমি যা বলি তাই মুখস্থ করেন। বলেন আমরা চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালাই নাই। ভালো সাইজ না, পালাই নাই। বলেন আমাদের আসল বাড়ি, আমরা জঙ্গল থেকে, চিড়িয়াখানার খাঁচা ভেঙে। এটা আমাদের একটা গর্বের পরিচয়, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটা গর্বের পরিচয়, আল্লাহ, আমার বাবা ভুল করার পর আল্লাহ বললেন ইহবিতু, আদম আপনি আপনার গাঠি বস্তা লইয়া বের হয়ে যান। যারা আলেম তারা জানেন ইহবিতু বহু বচন, মানুষ তো 2 জন, আদম আর হাওয়া। বহু বচন এরকম থেকে মুফাসসিররা অনেক তাফসীর করেছেন যে শয়তান সহ, ওই যে সাপের মাধ্যমে ধোঁকা দিয়েছে ওই সাপ সহ, এগুলো একটা গ্রহণযোগ্য কথা না। গ্রহণযোগ্য কথা হচ্ছে আপনিও যান, আপনার বউও যান, আপনার সন্তানদেরকে নিয়েই যান। তাহলে আমাদের বাবাকে
সবাই বলে, সবাই বলে, কিন্তু ওরা তো আগুন কেটে দিছে, ওরা আগুন কেটে দিছে। জানেন আপনি কোথায় কাটছে? আগুন সোনারি থেকে আগুন কেটে এখন লাগাইছে। আগুন কই গেল? আরে আগুন কই গেল? ওরা কাটছে, অবকাম ওরা করছে। আমরা আমাদের বাবার মর্যাদা রাখতে হবে, এটা আমাদের গর্বের পরিচয়। এই জায়গায় কোনো কাজ ছাড়তে হবে না, আমরা শব্দ আর বাড়াই। কেমনে বাড়াবো? ধরেন আপনার বাবার নাম আব্দুল্লাহ, কি নাম? আপনার বাবা একজন এমপি, কি? এখন আপনারা কেউ তাচ্ছিল্যের সাথে বললো ওই ফকির মিরপুর জানতে, আপনি কোন কি করলি? তুই আমি ফকির মিরপুর, তুই আমার ছিল, আমি কে? আরে আমি, এবার বলেন কি বলবেন? আমি খালি এমপি না, এমপি তো বহুত আছে। এমপি বলেন, বলেন সবাই বলেন, এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে তুই আমার চিনবে? আমি এমপি আব্দুল্লাহ ছেলে, তুই তো ফকির মিরপুর, ফালতু কথাটা। ওরা যেহেতু আমার বাবার নাম কাইটা আমাকে তাচ্ছিল্য করতে চাচ্ছে, এখন থেকে আমরা আর বলবো না আমরা আদমের সন্তান, আমরা আরো শব্দ বাড়াইয়া গর্বের সাথে বলবো, হয় কি বললি তুই চিনস আমারে? আমি নবী আদমের সন্তান। বলেন আমার বাবাকে, এখন আর আদম নাই, বলেন নবী আদম। আরে বলেন না আমাদের বাবাকে নবী আদম, আমাদের বাবাকে নবী। এরপরে যদি ওরা কাটে, আমরা শব্দ আরো বাড়াইয়া সফিউল্লাহ লাগাই দিই, কি লাগাই দিই? ওরা যত কাটবে আমরা বাড়াইতে থাকবো, রাজি আসি না ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা তো গেল হাসূচক কথা, আমাদের বাবা নবী আদম। বলেন আমাদের বাবা নবী আদম। আমরা শিম্পাঞ্জি আর বান্দরের সন্তান না। আপনি তুলে আসি বিপদ, আমি বলছি ঠিকঠাক করা লাগবে না, আমি ঠিকঠাক তো বলতেছি, আমার সাথে সাথে পড়া মুখস্থ করেন। বলেন আমরা শিম্পাঞ্জি আর বান্দরের সন্তান না। সবাই বলেন আমরা শিম্পাঞ্জি বান্দরের সন্তান। কয়টা গর্বের পরিচয় গেল? কয়টা গর্বের পরিচয়? 3 নম্বর গর্বের পরিচয়, আমাদের আসল বাড়িতে ফেরত যেতে হবে। দুনিয়ায় আসার পর লড়াই শুরু হয়ে গেছে। একদিকে শয়তান, আল্লাহ বলেছেন সূরা ফাতির আয়াত 6, ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া। সে কিন্তু জান্নাত থেকে বের করবে, শয়তান নিজেই বলেছে সূরা আরাফ আয়াত 16, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আসতে দিব না মালিক। শয়তানের টার্গেট হচ্ছে আমাদেরকে তার বাড়িতে নেওয়া। শয়তানের বাড়ি কোনটা? নবীদের টার্গেট হচ্ছে আমাদেরকে আসল বাড়ি নবীর বাড়িতে নেওয়া। এখন আপনি কোন দিকে যাবেন? কোন দিকে? নবীর বাড়িতে। তো নবীর বাড়িতে যাওয়ার জন্য সিলেবাস পড়তে হবে, সিলেবাস মানতে হবে। আল্লাহ সব যুগের নবীদেরকে দিয়ে সিলেবাস পাঠাইছেন। উম্মতে মুহাম্মাদি আখরি পয়গম্বরের উম্মতের মর্যাদা, এই উম্মতের সিলেবাস আল্লাহ খলিলকে দিয়ে প্রণয়ন করেছেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো আমাদের সিলেবাস প্রণয়নকারী কে? খলিল ইব্রাহিম। আল্লাহ মঞ্জুরি দিয়েছেন। বলেন আমাদের সিলেবাস প্রণয়নকারী কে? সবাই মুখস্থ জোরে চিল্লায়া বলেন আমাদের সিলেবাস প্রণয়নকারী কে? আর আল্লাহ মঞ্জুরি দিয়েছেন, বলেন খলিল ইব্রাহিম। বলেন ও, এটা তো হাসূচক কথা, এটা না লাগাই চলবো না, তো নাড়া লাগান। বলেন আবার আমাদের সিলেবাস প্রণয়নকারী কে? কে? সবাই না বললে তো হবে না, সবাই চিল্লায়া কর আমাদের সিলেবাস প্রণয়নকারী। এবার নাড়াও লাগায় দেন, কোন মোসওয়ালা সুর বিজ্ঞানী না। আমারও ঠিক কয় কই যায় আমি, কোন মোসওয়ালা সুর বিজ্ঞানী না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সিলেবাস প্রণয়নকারী আল্লাহ যাকে নিজের একান্ত বন্ধু হওয়ার স্বীকৃতি দিয়েছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা বলে, আমার স্পেশাল একান্ত বন্ধু, সেই বন্ধুকে দিয়া আমাদের সিলেবাস প্রণয়ন করেছেন। আলহামদুলিল্লাহ, কোন মোসওয়ালা চোর বিজ্ঞানী আমাদের সিলেবাস প্রণয়নকারী না। কয়টা গর্বের পরিচয় আসলো? বলেন কয়টা? 1 নম্বর আমাদের আসল বাড়ি। আমরা কোত্থেকে আসি নাই? আমরা কোন জায়গার খাঁচা ভেঙে পালাই নাই। আমাদের বাবা আবার আদম মুরগি বানানো, কিন্তু আমি ভুল করলে আমাদের বাবা। আমরা কার সন্তান না? শিম্পাঞ্জি আর বানরের সন্তান না। আলহামদুলিল্লাহ।
বলেন না, এই গর্বের পরিচয় গুলো আলহামদুলিল্লাহ। আমাদের সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম কেনা সোর বিজ্ঞানী, বলে বিজ্ঞানী এতদিন ভালোই পাটলি ছিল, কিন্তু এমন ধরা খাইছে গুগল থেকে বিজ্ঞানের তথ্য চুরি করে অনুবাদ করে সিলেবাস বানাইয়া বিজ্ঞানী সেজে গেছে। এখন ধরা করে ভুল হয়েছে, আমি করি নাই। ডাকাত সর্দার কি কয়, ডাকাতি আমি করি নাই, খালি অর্ডার দিছি। আর ডাকাত সর্দার কি বলে, ডাকাতি খালি কি দিছি, অর্ডার দিছি। সুবহানাল্লাহ। হায়, কয়টা পরিচয় গেল? আমাদের আরেকটা গর্বের পরিচয় হচ্ছে আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী এসে ঘোষণা দিয়েছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আমার বাবা শিক্ষক চাইছিলেন, আল্লাহ আমার শিক্ষক বানাই দিলেন। আমাদের গর্বের আরেকটা পরিচয় কি, আমাদের শিক্ষক কোন টেকো মাথার নাস্তিক না। আমারও খালি ঠিক করে, ঠিক এত মুখস্থ করছে মাশাআল্লাহ, এখন খালি ঠিক বেরিয়ে যায়। বল, কোন টেকো মাথার নাস্তিক না। আচ্ছা, এতক্ষণ কথা যা কইছি এগুলো সব বিএনপির পক্ষের কথা, জামাতের পক্ষের কথা, জাসদের বিপক্ষের কথা, আওয়ামী লীগের বিপক্ষের কথা, বিরোধী দলের বিপক্ষের কথা, সরকারের বিপক্ষের কথা, পক্ষের কথা। হ্যাঁ বলে, হ্যাঁ এগুলো সব সরকারের। কারণ এই সমস্ত অপকর্মের কারণে সরকার বিব্রত হয়েছে, বিপদে বসে, বদনাম হয়েছে। আমরা সরকারকে বদনাম হতে দিতে চাই না, পরিষ্কার থাকুক, আমরা এটা চাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই যে চারটা গর্বের পরিচয় বললাম, এটা এই পরিচয় আপনারা কষ্ট নিয়েন না। সাধারণ মানুষ যারা আছে, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন লাগানোর জন্য বলছি। এই চারটা গর্বের পরিচয় কিন্তু আপনি দিতে পারেন না, এটা দিতে পারে কে? যে মোল্লা মৌলবীদেরকে আপনারা সেকেলে গাইয়া তুচ্ছ তাচ্ছিল্য করেন, সমাজের বোঝা মনে করেন, ওই চারটা গর্বের পরিচয় এই মোল্লা মৌলবীরাই দিতে পারে। আপনি পারেন না, আমরা পারি আলহামদুলিল্লাহ। কেন? অনেকটাই বুঝাই, একটা শব্দ, একটা হাদিস দিয়ে বুঝাই। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত, লম্বা হাদিস। আমাদের চারপাশে শাইখুল হাদিসরা বসে আছেন, হাজারো পড়নেওয়ালা আছেন, পড়ানেওয়ালা আছেন, অভাব নেই। আমি এই হাদিস পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়, যিনি একসময় গহরডাঙ্গারও শাইখুল হাদিস ছিলেন, আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে। আর দেওবন্দে পড়েছি আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ একজনই ছিলেন, মানে আমার দাদা উস্তাদ শাইখুল আরব আল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। আমার দাদা উস্তাদের উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন এই হাদিসের কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল শাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল শাহি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আল-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাওয়ী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সালাসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষার প্রত্যেকটা শিক্ষার গোড়া তালাশ করলে পাওয়া যায় আখিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দোস্ত, এই পরিচয় আপনারা দিতে পারেন না। আপনাদের এটা গর্বের কথা না আফসোসের কথা? গর্বের কথা। কেন পারেন না? এই জন্য পারেন না কারণ আপনাদের শিক্ষা সিলেবাস থেকে দ্বীনি শিক্ষা আলাদা করা হয়েছে। যে শিক্ষা আপনি পাচ্ছেন এখন আপনি গর্বের সাথে বলতে পারেন না যে আমার সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম। আগে আপনাকে দ্বীন পরিচয় থেকে আলাদা করা হয়েছে, এই বরকতপূর্ণের লিঙ্ক থেকে আপনাকে বিচ্ছিন্ন করা হয়েছে। আখেরে পেরেকটুকু ঠোকা হচ্ছে এখন আপনাকে আপনার বাবার পরিচয় থেকে আলাদা করা হচ্ছে। কেন? কারণ কি? কারণ একটা মাসআলা বুঝে নেবে, মিরাসের মাসআলা। মিরাসের মাসআলা হলো বাবার মৃত্যুর পর সন্তান মিরাস পায়, কিন্তু কোনো কারণে মিরাস থেকে বঞ্চিত হয়। ওলামায়ে কেরাম আছেন সবাই, আমি তো ছাত্র মানুষ। এর একটা কারণ হচ্ছে সন্তান যদি বাবার ধর্ম ত্যাগ করে, সন্তান যদি বাবার, তাইলে ওই বাবার মিরাস সন্তান, কথা বলেন, ওই সন্তান পায় না। আমাদেরকে শুরুতে চেষ্টা করা হয়েছে আমাকে আমার বাবা নবী আদমের ধর্ম থেকে আলাদা করতে, যেন আমি বাবার মিরাস থেকে, জান্নাতের মিরাস, আমি যেন আমার বাবার মিরাস থেকে বঞ্চিত হই। ওরা আলাদা আগেই করছে আপনাকে, এখন চাচ্ছে বাবার পরিচয় থেকে আলাদা করতে, যেন আবার ফেরত না আসেন। এই জন্যই তো আল্লাহ বলেছেন যারা বাবার ধর্ম পালন করে আসবে আমার কাছে, আমি ওদেরকে ওদের মিরাস বুঝাইয়া দিব। সূরা মুমিনুন পড়েন, দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون। ওই মিরাস থেকে ওরা আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছে। দোস্ত, আমরা যে কথাগুলো বলছি এটা কোনো রাজনীতির কথা না, কাউকে ক্ষমতা থেকে নামানোর কথা না, ক্ষমতায় ওঠানোর কথাও না। এটা আমার ইমানের কথা, এটা আমার বিশ্বাসের কথা, এটা আমার চেতনার কথা, এটা আমার আকীদার কথা, এটা মোল্লাদের কথা না। এটা আপনাদের চিৎকার করা উচিত। আমার সন্তানকে আমি নাস্তিক বানাতে দিতে পারি না। সব শ্রেণী থেকে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, আরেকটা জরুরি কথা বইলা, বিশেষ করে সচেতন থাকেন, আওয়াজ উঠান। এটা মোল্লাদের কথা না, আপনাদের কথা। আমরাও বলি, আমাদের কথাও বলি। আমাদের ডালা কাটা হয়, আমরা চুপ থাকি, সবর করি, কান্দি আল্লাহর কাছে। কি করব? আমাদের পাতা ছিঁড়া হয়, আমরা সবর করি, চোখের পানি ফেলি, কান্দি। পাতা দেখলে কষ্ট লাগে, চিৎকার করে কাঁদতে মনে চায়। পাতার গায়ে যে হেলমেট, পাতার পায়ে যে ডেলিভারি, যারা ভয়ঙ্কর সব অপরাধী, আমরা সহ্য করি। সহ্যেরও একটা সীমা আছে। আমাদের ডালা কাটা হয়, সহ্য করি।
পাতা পাতা হওয়া সহ্য করি, কিন্তু সবার জেনে রাখা উচিত ধমনীতে শেখুল হিন্দের রুহানি রক্ত প্রবাহিত, যিনি বলেছিলেন আমার শরীর থেকে আমার কল্লা বিচ্ছিন্ন করা যাবে, সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না। আমরাও সুরে সুর মিলে বলতে চাই, যদি আমাদের গোড়ায় আঘাত করা হয়, কুঠার আঘাত করা হয়, মূল উৎপাদনের চেষ্টা করা হয়, কসম আল্লাহ আমরা কিন্তু তখন চুপ থাকবো না, চুপ থাকবো না, চুপ থাকবো না। খলিলের দোয়া কবুল করছেন আল্লাহ। দোয়া কবুল করে হাবিবকে বললেন, দোস্ত আপনি যান, আপনার আব্বা আপনার প্রস্তাব দিছে যাইছে, যান একটু দাঁড়ান। কি যে বলে প্রধান বক্তা যাওয়ার আগে মৌজ মারার একটু জমান দরকার। প্রধান বক্তা আসতেছে, গাড়ি ঢুকতেছে, ওই ঘোষক নাইটলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত কেন কয়? মাহফিল যেন জমে যায়। আল্লাহ এরকম একটা চিন্তা করছেন, আমার দোস্ত যাইব মাহফিল এলো চলবে না, একজনকে ঘোষণা দিতে হবে। আর ঘোষণা কে দিবে? আখরি বক্তা, বক্তা সব আপনি দিয়ে এলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঘোষণা আপনি দেন। হযরত ঈসা মাইক লইলেন ঘোষণা দেওয়ার জন্য। সূরা সফ আয়াত 6 হযরত ঈসা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। আমি আয়াতের তরজমায় যাচ্ছি না, আমি ডাইরেক্ট ঢুকতে চাই। দোস্ত আমরা তো আগে বলেছিলাম একটা কথা, আল্লাহ সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন, তাই না? কিন্তু এক জায়গায় পেঁচ লাগে। ওই যে বাবা, পিছনের বাবা, কোন বাবা? না, শুরুর বাবা, 440 মনে আছে? আচ্ছা, ওই বাবা কি তার মেয়েকে এমন জায়গায় বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? বলেন বলেন বলেন। এই জায়গায় তো গন্ডগোল লেগে গেছে। আল্লাহ আমার নবীরে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গাতে পাঠান নাই। দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সুইজারল্যান্ড, দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ভূস্বর্গ বলা হয় দুনিয়ার জান্নাত কাশ্মীর। আল্লাহ অলিবলিক না পাঠায় আমার নবীকে পাঠাইলেন জাজিরাতুল আরবে। কোথায়? শব্দটা আমার সাথে বলেন, কোথায়? আমি যতক্ষণ জাজিরাতুল আরব বলবো আপনারা বলবেন, আমি পরে শব্দ পাল্টায় আরেকটা বসাবো, তখন ওইটা বসাবেন। আল্লাহ আমার নবীকে পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা, অবস্থান না অবস্থা কি? খলিলের জবানে সূরা ইব্রাহিম আসছে, ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, গাছগাছালি নাই, মরুভূমি, পাথরের পাহাড়, এমন একটা অনুর্বর স্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠালেন? প্রশ্ন জাগে কি জাগে? আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? তাড়াতাড়ি বলা লাগবে, আমার সময় নেই। কোথায় কোথায়? কেন পাঠাইলেন জাজিরাতুল আরবে? কেন পাঠাইলেন? এটা বুঝার জন্য বলছি, একটু সংক্ষেপ বলবো, কিন্তু জরুরি একটা বিষয়ের মধ্যে। এটা না বুঝার কারণে আমরা বাংলাদেশের অনেক ফিতনার মোকাবেলা করতে চাই না। ওই কি সমস্যা, যার যারটা করতে থাকুক না। তুমি তোমার নবী ছিল না দোস্ত, তুমি তোমার নবী ছিল না, একটু চিনেন বুঝেন। আমার নবীকে আল্লাহ কই পাঠিয়েছেন? কেন পাঠাইলেন? এটা বুঝেন। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। কথা বলেন জি জি না, আমি যা বলি তা বলেন। আমার নবী ছিলেন খালি বিশ্ব নবী না, বলেন একমাত্র বিশ্বনবী। একমাত্র বিশ্বনবী মানে কি আমি পরে আসছি ইনশাআল্লাহ। এবার বুঝেন আমার নবীকে আল্লাহ জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন। দোস্ত, বিশ্ব মানচিত্র খুলে এটা বোঝার আগে একটা হাদিস বুঝানো। আমার নবী দুনিয়ায় আসার পর্যন্ত যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন,
রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলনীয়, মিশরি, ইরাকি যত প্রাচীন দর্শন ছিল, সব দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম মানবতার নবী উম্মি নবী ঘোষণা দিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? বলেন কে? বুখারী রিওয়ায়াত আসছে, 52 নম্বর রিওয়ায়াত, মুসলিমে আসছে, অনেক হাদিসের কিতাবে আসছে। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিস দিয়ে এতদিন ওয়াজ করছেন বিশ্বাসীরা, আজকে মুরিদও একটু ওয়াজ করবে হাদিস দিয়া। ওনারা তো আত্মপরিশুদ্ধর মেহনত সম্পর্কে হাদিসকে কাজে লাগাইছেন, আমরা আরেক জায়গায় কাজে লাগাই। নবী কি বললেন? এই আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক। এটা পৌঁছা গেলে বডি শেষ। ওই গোশতের টুকরার নাম কি? অলভ হার্ট। তার মানে হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন হার্ট ঠিক তো, সবাই বলেন হার্ট ঠিক তো। এইবার বলেন, এইবার বুঝেন আমার নবীকে আল্লাহ জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন। আপনি বিশ্ব মানচিত্র খুলে জাজিরাতুল আরবের অবস্থানটা দেখেন, দেখবেন তিন পাশে পানি, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগরের কোমা, পশ্চিমে লোহিত সাগর, তিন পাশে পানি। জর্ডান, সিরিয়া, ইরাকের দিক থেকে একদিকে জমিনের সাথে সংযোগ। এবার বুঝে শুনে বলেন তো, জমিনের সাথে লাগা কয়দিক, ফাঁকা কয়দিক? ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, হার্টের যে অবস্থা, তিন দিকে শূন্য, একদিকে বডির সাথে জয়েন্ট। এই জন্য ভূবিজ্ঞানীরা তারা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। এতক্ষণ বলছেন জাজিরাতুল আরব, এখন জাজিরাতুল আরব বাদ দেন, এখন বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? বলেন কোথায়? হার্টে। হার্টে কেন পাঠাইলেন? আমার নবী জানি কি একমাত্র, বলেন একমাত্র। আমার নবী যেহেতু একমাত্র বিশ্বনবী, গোটা দুনিয়ায় আমার নবীর দাওয়াতের জায়গা। এই অল্প সময়ে একা এত বিশাল জায়গায় দাওয়াত দেওয়া কষ্ট। এই জন্য আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছেন। নবী আপনি হার্টে মেহনত করেন, হার্ট ঠিক তো গোটা দুনিয়ার বডি ঠিক। আর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরবের বিশেষ করে শাসক শ্রেণীর ঈমান আকীদায় পচন ধরেছে, ফলে গোটা দুনিয়ার মুসলমানের ঈমান আকীদার সমস্যা দেখা দিয়েছে। কেন? হার্ট হচ্ছে, বডি হচ্ছে। এখনো যদি হার্ট ঠিক হয়ে যায়, মুসলমান গোটা দুনিয়া শাসন করবে। কথা বলছি, এই কথা কেন বুঝাচ্ছি? দোস্ত, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমরা স্পষ্ট কথা, এই ভাইরাস গোটা বাংলাদেশে, কিন্তু বিশেষ কয়েকটা জায়গা, উত্তরবঙ্গ আর হচ্ছে পার্বত্য অঞ্চল, হাজার হাজার নয়, আমরা মাঠে ময়দানে কাজ করা মানুষ, এটা হচ্ছে আসল চিত্র। লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান মিশনারিরা ভুলভাল বুঝাইয়া টাকা পয়সা খরচ করে, চিকিৎসার খরচ নিয়ে দিয়া, বাড়ি বানিয়ে দিয়া, লেখাপড়ার খরচ দিয়া হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমরা কয়েক বছর আগে গেলাম দিনাজপুরে দাওয়াতি কাফেলা নিয়ে, উদ্দেশ্য মুরতাদ ভাইকে মুসলমান বানানো, ইসলামে ফেরত আনা। তখন খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে নালিশ করছে, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি রাখতে পারে, রক্তারক্তি হতে পারে। পুলিশ আমাদেরকে ডাকলো, ভাই আপনারা কারা, কেন আসছেন? আমি বললাম আমরা খুব নিরীহ মানুষ, আমার মুরতাদ ভাইকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত নিতে আসছি। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। এই প্রশ্ন আমি যখন আপনাদের সামনে উত্থাপন করবো, তো আপনারাও মনে মনে চিন্তা করবেন, হ্যাঁ কথা তো ঠিক, পুলিশের কথা তো ঠিক। পুলিশ কি বলে, এই ঠিক কারা মনে করবে যে তার নবী চিনে নাই, সে মনে করবে। পুলিশ কি বলে, আচ্ছা হুজুর, আমরা মুসলমান ইসলামের দাওয়াত দিই গোটা দুনিয়ায়, ওই খ্রিস্টানরা তো আমাদেরকে বাধা দেয় না। আমেরিকা ইসলামের দাওয়াত চলছে, আফ্রিকায় চলছে, ইউরোপে চলছে, অস্ট্রেলিয়ায় চলছে, গোটা দুনিয়ায় চলছে। খ্রিস্টানরা বাংলাদেশে ধর্মের দাওয়াত দিয়ে সমস্যা কি? যার যার ধর্মের দাওয়াত সেদিকে। কথাটা কত সুন্দর না?
সাপের মাথার দিকে নির্ভয়ে একদিন তাকাইল, দেখেন এত সুন্দর ডিজাইন কম্পিউটার বানানো যায়, কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। কথা কন, কথা কন, কথা কন। এবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন আমরা গোটা দুনিয়ায় পারি। কারণ আমার নবী একমাত্র বিশ্বনবী, একমাত্র বিশ্বনবীর মানিকে এবার বুঝেন। তিনটা মানে আর মাদ্রাসার ছোট্ট বাচ্চারা ভালো করে বুঝো, নবীন আলেমরা ভালো করে বুঝেন। আগামীর দিন আপনাদের দিন, আগামীর দিন সংগ্রামের দিন, আগামীর দিন জিহাদের দিন, আগামীর দিন শাহাদাতের দিন, আগামীর দিন রক্ত দেওয়ার দিন, আগামীর দিন ইসলামী হুকুমত গোটা দুনিয়ায় কায়েম হওয়ার দিন। এই জন্য আপনাদের ভালো করে বুঝা লাগবে কথাগুলো, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্ম প্রচার করতে পারে না। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্বনবী। একমাত্র বিশ্বনবীর মানে কি? মানে হচ্ছে আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর সময় ছিল নির্ধারিত, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত নবুয়ত, এরপরে নবুয়ত শেষ। আমার নবী যখন মেরাজে যান তখন সবার শরীয়ত স্থগিত হয়ে গেছে। কেমনি? বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা আমার নবীকে সব নবীদের ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া সবার নবুয়ত আর শরীয়ত স্থগিত কইরা তারপরে আল্লাহ তাআলা আমার নবীকে উপরে উঠাইছেন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া বানাইয়া উপরে উঠাইছেন। আমার নবী আসার আগ পর্যন্ত সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী, একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ কোনো টাইম দেন নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। সুতরাং এর মাঝখানে কাদিয়ানীদের মতো কেউ যদি নবুয়তের দাবি করে, সে মিথ্যাবাদী, সে প্রতারক, সে কাযযাব, সে ভণ্ড, সে দাজ্জাল। ঠিক কিনা? দুই নম্বর, একমাত্র বিশ্বনবীর অর্থ আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এলাকা ছিল নির্ধারিত। বলে আপনার এই কথার প্রমাণ কি? প্রমাণ আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে। হযরত ঈসার বক্তব্য, তিনি নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন, ধরে নিলাম সেটা ইসরায়েল। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন, তার কোনো অঞ্চল নির্ধারিত নাই, তিনি গোটা দুনিয়ার জন্য নবী। তিন নম্বর, একমাত্র বিশ্ব নবীর অর্থ আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর সম্প্রদায় কওম ছিল নির্ধারিত। বলে প্রমাণ কি এই কথা? ওই যে হযরত ঈসার বক্তব্য, সূরা সফ আয়াত 6, হযরত ঈসা নিজে বলেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। সুতরাং বুঝা গেল হযরত ঈসাকে আল্লাহ ইহুদিদের রাসূল বানায়া পাঠাইছেন। আমার নবী একমাত্র বিশ্ব নবী যার কোনো সম্প্রদায় নির্ধারিত না। তিনি হিন্দু নবী, তিনি বৌদ্ধের নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি মগ, মুরান, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, তিপ্রা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সবার জন্য আমার নবী একমাত্র বিশ্ব নবী। এবার বুঝে মুসলমান কেন অন্য জায়গায় ইসলামের দাওয়াত দিতে পারে, সব জায়গায় পারে, খ্রিস্টানরা কেন বাংলাদেশে পারবে না? এটা একটু বুঝায় আমি শেষ করতেছি। এই ফরিদপুর সদর আসন তো এটা, এই জায়গার বর্তমান এমপি সাহেব কে? আচ্ছা আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী বিএস সাহেব। আচ্ছা আচ্ছা, আমাদের তাউজি। আচ্ছা, খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব বর্তমান এই সদরের এমপি নাই? এখন কে এমপি না বর্তমানে? বর্তমান এমপি রানি ইখতিলাফ নেই। আরে আসছে না আসছে আমি বলি নাই তো, বর্তমানে রানি এমপি কিনা? সবাই তার এলাকায় কাজ করার জন্য কিছু বিশেষ খাস লোক রাখে, আমরাও রাখি মাদ্রাসায়, আমাদের কাজগুলো তারা করে, এটা দোষের কিছু না। তো ইঞ্জিনিয়ার সাহেবের, এমপি সাহেবের কিছু খাস ছেলে দেখি কি আপনাদের ফরিদপুর একদম মূল টাউনে বিশাল একটা অফিস, ওখানে লাল অক্ষরে বড় করে লেখা এমপি সাহেবের কার্যালয়। ওরা কি কিনে কোন এমপি সাহেবের কার্যালয় কে করলো আমরা জানি না, আমরা সব করি। ওরা অফিসে গেছে, রায় তোরা কারা? আমরা এমপি সাহেবের লোক। অফিস কার? এমপি সাহেবের। কোন এমপি সাহেব? সাদেক হোসেন খোকা। কোন এমপি? আপনার হাসিটা কম হয়েছে কারণ আমাকে সাদেক হোসেন খোকারে চিনি না, এই প্রজন্মের প্রবণ তো চিনবো না, যিনি 20 বছর আগে ঢাকার 7 সূত্রপুর কোতোয়ালি আসরে এমপি ছিলেন। ঢাকার 7 পুরোটা গেন্ডারিয়া, ফরিদাবাদ, এই সমস্ত সূত্রপুর এলাকা। হ্যাঁ, এই যে এখন যে নেতা বিএনপির ইশাকের আব্বা, ইশাক চিনি বলাবেন না? আচ্ছা ঠিক আছে, সাদেক হোসেন খোকা, তার অফিস।
এই ইঞ্জিনিয়ার সাহেবের ছেলে পেলেরা ধৈর্য লাগাইছে পিঠা, ইচ্ছা মতো পিটাইছে। আপনাদের কাছে বিচার আসছে, ধরেন সবাই আপনার যার যার কাছে বিচার আসছে, আপনি ডাকাইলেন 2 গ্রুপ। তো আমাদের এই এমপি সাহেবের ছেলে পেলেদেরকে জিজ্ঞেস করলেন, ওদেরকে পিটাইছো কেন? 2 অপরাধে। কয় অপরাধে? 1 নম্বর অপরাধ হচ্ছে যে এমপি সাহেবের অফিসরা খুলছে, ওই এমপি সাহেবের এমপির যে ডেট এটা 20 বছর আগে শেষ হয়ে গেছে, এই কারণে পিটাইছি। 2 নম্বর অপরাধ, যে এমপি সাহেবের অফিসরা খুলছে এই এমপি সাহেবের সংসদীয় আসন ফরিদপুর সদর না, ঢাকার 7 আসন অফিস খুলবি। এবার আপনারা বলেন কি বলবেন, বিচার কি করবেন? অফিস খোলার মতো পাগলামি করা ঠিক আছে না পিঠা দেওয়া ঠিক আছে? এটা খুব ভালো বুঝেন। দিনের ব্যাপার আসলে আজকে আপনি উদার হয়ে যান, যার যারটা করবে, যার যার অফিসে করবে, সমস্যা কি, তাই না? এইবার বুঝেন খ্রিস্টানরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, মুসলমান কেন গোটা দুনিয়া ইসলামের দাওয়াত প্রচার করতে পারে? 1 নম্বর কারণ, যেই নবী ঈসা খ্রিস্টান ধর্মের প্রচারণা বাংলাদেশে করতে চাচ্ছে, ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, টাইম আউট শেষ হয়ে গেছে 1500 বছর আগে। 20 বছর আগে এমপির অফিস খোলার কারণে ওদেরকে যদি 20টা পিঠা দেওয়া হয়, 1500 বছর আগের ধর্মের ডেট এক্সপায়ার হওয়া ওই ধর্মের প্রচারের কারণে ওদেরকে কমপক্ষে 1500 পিঠা দেওয়া দরকার। আমরা পিঠাইতে বলি না, আমরা বলি ওদের কান বন্ধ করেন, এটা রাষ্ট্রের জন্য হুমকি, এটা স্বাধীনতার হুমকি। কারণ আমাদের পূর্বপুরুষদের অভ্যাস ভালো আছে না, তারা এক সন্তান, মনে আছে কথা, আসতেছি রাখেন। 2 নম্বর অপরাধ যে কারণে পিটাইছে সেটা হলো, যে এমপির জন্য ওরা অফিস করছে ওই এমপির আসন তো এই ফরিদপুর সদর না, ওই আসন ছিল ঢাকা সুন্দরপুর 7 আসন, অফিস খুলবি হেরে যায় ফরিদপুরে, এই জন্য পিটাইছি। আচ্ছা আপনারা বলেন, যেই নবী ঈসার ধর্মের প্রচার করা করতেছে, হযরত ঈসা নিজে বলেছেন আমাকে আল্লাহ ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে, কাজেই খ্রিস্টানরা যদি ওদের ধর্মের প্রচার করতে হয় তো করবে যারা ওই যে ইসরায়েলি বাংলাদেশে আসছে কলকাতার জন্য। 3 নম্বর অপরাধ খ্রিস্টানদের, কেন ওরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতে চাচ্ছে ওই নবীকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে তো পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজে খ্রিস্টান ধর্মের দাওয়াত যদি দিতে হবে ইহুদিদের কাছে, ইসরায়েলে যারা বাংলাদেশকে ওরা আসছে, আমরা কেন গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দিতে পারি? কারণ আমার নবী একমাত্র বিশ্বনবী, আমার নবীর নবুয়তের কোনো টাইম নাই, ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। আমরা কেন ইসলামের দাওয়াত গোটা দুনিয়া দিতে পারি? কারণ আমার নবী একমাত্র বিশ্বনবী, ইসলামের নবীকে আল্লাহ নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য পাঠান নাই। তিনি আমেরিকার নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। তিনি ইউরোপের নবী, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। তিনি আফ্রিকার নবী, ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে, অস্ট্রেলিয়ায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, সব ধর্মের কাছে চলবে। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশকে দুনিয়ার কোথাও চলতে পারে না, কোথাও চলতে পারে না, কোথাও চলতে পারে না। মুহতারাম হাজিরিন, শুনে পয়গাম দিতে চাই, পয়গাম। ওদের পূর্বপুরুষের ইতিহাস আমাদের জানা, ওদের পূর্বপুরুষরা ব্যবসায়ী ভেসে এই দুনিয়া, এই বাংলা, এই উপমহাদেশে এসেছিল। 200 বছর গোলামীর জিঞ্জির আমাদেরকে পড়ায় রাখছে। কাজেই ওদের অভ্যাস যে পাল্টায় নাই এটা আমরা জানি, কিন্তু ওদের দুর্ভাগ্য ওরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস মনে রাখে নাই, আমরা মনে রাখছি। কথা বলে না, ওরা আমাদের পূর্বপুরুষের ইতিহাস মনে রাখে নাই। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন ভারত উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বন্ধুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে আমেরিকানদের আগ্রাসনে উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল,
ওই আমেরিকা এবং নেটো বাহিনী কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। তাদের রোহানি সন্তানরা বাংলাদেশ থেকে পেগাম দিতে চায়, শোনো শোনো, আমরা কেউ নৌকায় ভোট দিই, কেউ ধানের শীষে দিই। সততা বিভক্তি আছে রাজনৈতিক পাঠে, দেশ কেন্দ্রিক ইমান কেন্দ্রিক আমাদের কোনো বিভক্তি নাই। রক্তে কেনা এই মানচিত্র যদি আক্রান্ত হয়, যার ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি, রক্তে কেনা লাল সবুজের পতাকা যদি আক্রান্ত হয়, আমার দিন আর শরীর যদি আক্রান্ত হয়, কসম আল্লাহ, আল্লাহকে শক্তি রেখে বলছি, রক্তকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের দূরের চোখ দিয়ে যেন বুঝতে পারি, আল্লাহ এই নূর আমাদেরকে দান করে। এই দেশ ও জাতিকে আল্লাহ সব রকমের ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।